হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো তোমাদের একটা পোস্টের জন্য ফর্ম বেরিয়েছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের আমি তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়ে ডিসকাস করব কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর হচ্ছে লাস্ট ডেট কবে রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, রেজিস্ট্রেশন লাগবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, যে নোটিশটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বিএসএফ এর তরফ থেকে এটা কিন্তু বেরিয়েছে। এখানে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। শুধু যে স্টাফ নার্স রয়েছে সেটা নয়, ল্যাব টেকনিশিয়ান রয়েছে, এছাড়াও ফিজিওথেরাপিস্ট রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিই। দেখো, স্টাফ নার্সের জন্য কতগুলো পোস্ট রয়েছে টোটাল, এবং কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে, সেই সমস্ত কিছু আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো। এছাড়াও লাস্ট ডেট কবে, এবং জিএনএম আর বিএসসি বোথ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও জানবো। ঠিক আছে, তো এখানে দেখো, স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু 14টা। ইউআরদের জন্য রয়েছে 4টে, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 3টে, ওবিসিদের জন্য রয়েছে 4টে, এসসিদের জন্য রয়েছে 2টো, আর এসটিদের জন্য রয়েছে একটা একটা। ঠিক আছে, তার মানে টোটাল হলো 14টা। আর পে স্কেল দেখো, এখানে লেভেল 6, এখানে স্যালারিটা দেওয়া রয়েছে। এটা গেল স্টাফ নার্স এসআই। আর গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু ল্যাব টেকনিশিয়ান রয়েছে এসআই, আর যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 38টা। আর ফিজিওথেরাপিস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 47টা। ঠিক আছে, তাদের লেভেল পে স্কেল দেওয়া রয়েছে এবং স্যালারিও দেওয়া রয়েছে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোটস রয়েছে। ঠিক আছে, তোমাদের এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা হবে। লাস্ট ডেট 30 ডেজ রয়েছে, মানে যখন ফর্মটা বেরিয়েছে তারপর থেকে হচ্ছে, মানে সেই দিন থেকে 30 ডেজ। ঠিক আছে, তো 17ই জুন অবধি তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর এখানে দেখো, তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে মানে তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, সেইগুলো আমি সব ডিটেলে তোমাদের বলে দিচ্ছি। এছাড়াও হচ্ছে, তোমরা এখানে দেখো বিএসএফ যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক করতে পারো। আর সেরকম আর কিছু এখানে বলা নেই। এবার চলো আমরা চলে যাই কোয়ালিফিকেশনে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি রয়েছে দেখো। স্টাফ নার্সদের জন্য রয়েছে 10+2 আর ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং প্রোগ্রাম, আর রেজিস্ট্রেশন অ্যাজ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ। ঠিক আছে, তার মানে তোমরা জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, তবে রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটা স্টেট হোক বা হচ্ছে সেন্ট্রালের আন্ডারে। ঠিক আছে, ডিজাইরেবল হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ টিউবারকিউলোসিস হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টার টিউটর, পাবলিক হেলথ, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, এইগুলোতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ানদের জন্য সেম কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, আর ফিজিওথেরাপিস্টের জন্য কিছু কোয়ালিফিকেশন রয়েছে। তো তোমরা হচ্ছে পুরোপুরি ফর্মটা কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এছাড়াও এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা ভালো করে পিডিএফটা পড়ে নেবে। লাস্ট ডেট তোমাদের বললাম। এরপর দেখো, আমি তোমাদের কিভাবে মানে সিলেকশন প্রসেস সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, সিলেকশন প্রসেস হচ্ছে ফার্স্ট ফেজ এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, টোটাল 100 মার্কস। সেখানে সিলেবাস দেখো দেওয়া রয়েছে। পার্ট 1 জেনারেল নলেজ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, যেখানে থাকবে 25 মার্কস। পার্ট 2তে হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, 25 মার্কস। মেডিকেল সার্জিক্যাল নার্সিং, হেলথ অ্যান্ড ইলনেস, নার্সিং কেয়ার অফ পারসনস, প্রেগনেন্সি অ্যান্ড লেবার মিডওয়াইফ, এই টোটাল সাবজেক্টে থাকবে 50 মার্কস। তো টোটাল নাম্বার হচ্ছে 100 মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে স্টাফ নার্স। সেরকমভাবেই ল্যাব টেকনিশিয়ান এবং হচ্ছে ফিজিওথেরাপিস্টদেরও কিন্তু এক্সাম হবে, সিলেবাস দেওয়া রয়েছে।
রিটেন এক্সামে কিন্তু জেনারেল और EWS और OBC ক্যাটাগরিকে কিন্তু 45% তুলতে হবে, আর SC ST ক্যাটাগরিকে কিন্তু 40% তুললেই হবে। তো এরপর দেখো কি বলা রয়েছে এখানে। তো ফার্স্ট ফেজে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কিন্তু সেকেন্ড ফেজের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, আর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে মেডিকেল এক্সামিনেশনের জন্য এটা হচ্ছে সেকেন্ড ফেজে করা হবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং সেকেন্ড ফেজে এই ফিজিক্যাল এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন এই সমস্ত কিছু কিন্তু হবে। আর কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে দেখো এখানে বলা রয়েছে অনলাইন মোডে ফিল আপ হবে। এই ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখে আসতে পারো। 19/5/2024 at 1টা AM অ্যান্ড উইল বি ক্লোজড অন 17/6/2024 11টা 59 PM। তাহলে তোমরা বুঝে গেলে লাস্ট ডেট কবে রয়েছে। আর দেখো এখানে তোমাদের মোড অফ পেমেন্ট কত লাগবে সেটা একবার দেখে নাও। ক্যান্ডিডেটস টু পে 200 rupees only ফর দ্য পোস্ট অফ SI স্টাফ নার্স, ঠিক আছে। তোমরা যারা স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু 200 টাকা করে লাগবে। তোমরা নেট ব্যাংকিং করতে পারো এনি ব্যাংক থেকে, আর ক্রেডিট আর ডেবিট কার্ড থেকে করতে পারো, অথবা হচ্ছে নিয়ারেস্ট অথরাইজড কমন সার্ভিস সেন্টার এগুলো থেকে তোমরা কিন্তু টাকাটা দিতে পারবে, পে করতে পারবে। তো আর সেরকম কিছু বলার নেই। রিক্রুটমেন্ট সেন্টার দেখো শ্রীনগর রয়েছে, জম্মু রয়েছে, তারপর হচ্ছে জলন্ধর, গান্ধীনগর, যোধপুর, কলকাতা, তারপর রয়েছে শিলচর, শিলং, ঠিক আছে, আগরতলা, ত্রিপুরা, হাজারিবাগ, ইন্দোর, দিল্লি, ব্যাঙ্গালোর এবং নেক্সট রয়েছে গোয়ালিয়র। তো এইগুলোতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। তোমাদের কিন্তু সিলেকশন এক্সামের মধ্য দিয়েই হবে, তোমাদের বলে দিয়েছি। ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের জন্য, সেগুলো তোমরা কিন্তু একবার দেখে নেবে। আর সেরকম কিছুই নেই, তোমরা হচ্ছে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, ব্যাস লাস্ট ডেট তোমরা জেনে গেলে। এইখানে স্টেপগুলোও দেওয়া রয়েছে কিভাবে তোমরা লগ ইন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।